আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে এক বোনকে দেখছেন। সে বিগত 5 বছর ধরে একজনকে ভালোবাসে, আজও পেল না তার দেখা। কে সেই ব্যক্তি আমরা দেখার চেষ্টা করব এবং কি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? তা আমরা জানলাম বিগত 5 বছর ধরে ঘুরতে 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 একজনকে ভালোবাসেন বিগত 5 বছর ধরে, কিন্তু আজ পর্যন্ত তার দেখা পাননি। হ্যাঁ, কেন পাননি? আমি তার ভালোবাসি না, তার ছবিরে তার অভিনয়রে ভালোবাসি। আমার বড় ভাই দেখি। আর ছবি- হায় হায় প্রিয় দর্শক, দেখেন অভিনেতা দীপজল সাহেব তার ছবি বুকে নিয়ে তাকেই ভালোবাসে। হ্যাঁ, আপনি কতদিন হয়েছে ঢাকা আসছেন? আমি ঢাকা আসছি, তার আগে আসছিলাম পুরা মাস থেকে, পরে দেশে চলে গেছিলাম, এরপরে আবার আসছিলাম। তখন বাড়ি গেছিলাম, আমার স্বামী আমার বাড়ি আপনার গ্রামের বাড়ি কোথায়? সে জামাল গেছে। 1 মাস ধরে আপনার স্বামী বের করে দিয়েছে, কেন বের করে দিল? এটা আমি সংসার ঠিকভাবে করি না, ঠিক করে বাইরে বেড়াই। এরপরে আমার স্বামী বাইকে যাওয়ার পর আমার বাবা মার কাছে গেছে। আমার বাবা বলল, তোমার মতন মেয়ে আমার দরকার নেই। আমার বাড়ি থেকে আপনি কেন দীপজল ভাইকে খুঁজছেন? আমি জি, তার ভক্ত আমি। তার ভক্ত আপনি? তার ভক্ত আছেন ঠিক আছে, কিন্তু তাকে খুঁজতে হবে কেন? তাহলে খুঁজতে হবে, তার আমার একটা ভিতরে আবেগ আছে, তার কাছে বলবো। তাই তার ছবি নিয়ে খুঁজতে হবে কেন? হ্যাঁ, তার সাথে বিগত দিনে একবারও দেখা হয়নি? একবার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে কি হয়েছিল? আমার সাংবাদিক ভাই করে বলছিলাম, পরে আমাদের দেখা করে নিয়ে গেছিল। পরে জিজ্ঞল ভাই বললো, তুমি এনে বসো, পরে তোমাকে দেখবো। কথা বললে পরে শেষ 2-3 ঘন্টা বসে আমার না, 2-3 ঘন্টা দেখা করার জন্য বসাই রাখছে আপনি? আপনি আবারও দেখা করতে চান, কেন দেখা করতে চান? আমি তো আমার আবেগের কথা বলতে পারি নাই। আমি যে আমার ছোট ছেলেকে নিয়ে আসছিলাম, সে তো বলতে পারতো যে বোন, তুমি আমার 5 বছর ধরে বুঝতেছ, তোমার মনের আশা কি পূরণ হয়েছে? তুমি কি চাও? আমার ছেলেটার একটু ভালোবেসে আদর করে দিত। সে তো আমার সাথে কথাই বললো না। সে খালি বললো, তুমি বসো, আমি দেখতেছি। তাহলে আমি যে 5 বছর ধরে তার ভোগ করলাম, আমি এত একটু কিছু করলাম। সে যখন চোখে দেখে না, যখন অসুস্থ হইলো, বিদেশে চলে গেল, আমি মানুষের কাছে শুনলাম, আমি ফাঁসি মানুষ করলাম, মসজিদ মাদ্রাসায় টাকা দিলাম, সিন্নি দিলাম। তাইলে আমি তো তারা ভালোবাসা, আমি তাদের এত কিছু করলাম। আমি যে কথা আমার বড় ভাইজান বিদ্যুৎ ভাইয়ের কাছে বলতে পারলাম না। প্রিয় দর্শক, আপনারা জানেন এখন বর্তমানে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিনা করতে পারে, কত কিনা করতে পারে ভাইরাল হওয়ার জন্য। কেউ এই যে আমরা কিছুদিন আগে দেখলাম একটি ছোট একটি মেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বুকে নিয়ে কান্না করছে, তাকে ভালোবাসে, তার সাথে দেখা করতে চায়। এবং কি আজকে আমি দেখলাম এই বোনটিকে দীপজলের ছবি নিয়ে বুকে, হ্যাঁ, তার সাথে দেখা করতে চায়। অনেকে ভাবে যে ভাইরাল হলে লাখ লাখ কোটি কোটি টাকা পাবো এবং কি ঢাকা শহরে থাকার জন্য বাড়ি পাবো, গাড়ি পাবো, এই স্বপ্নটা দেখি মানুষ ভাইরাল হতে চায়। সেও ভাইরাল হতে আসছে। এই যে দেখেন এই দীপজলের ছবি নিয়ে, তাও